আগামী ১ জুলাই থেকেই শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন। ৫০,০০০ টাকার বেতন হচ্ছে ১ লাখ টাকা। বড় ব্যবসায়ীদের সুবিধা দিতে একের পর এক নীতি পরিবর্তন করছে বাংলাদেশ ব্যাংক। এবার ঋণ সীমা ব্যবস্থাপনায় বড় ধরনের শিথিলতা। ঈদ উল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আগামী বাজেটে বাড়ছে করমুক্ত আয়সীমা, বেড়ে হতে পারে ৪.৫ লাখ টাকা। এবং এবার উপজেলা পর্যায়ে যাচ্ছে গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রম, জনবল নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব। স্বাগত এনপিবি বিজনেস আপডেটে। আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যে সকল সরকারি কর্মকর্তা এখন মূল বেতন পান ৫০,০০০ টাকা, নতুন বেতন কাঠামোয় জুলাই মাসে তার মূল বেতন হবে ১ লাখ টাকা। কিন্তু তিনি আগামী জুলাই মাসেই মূল বেতনের পুরো অংশ পাবেন না। নতুন বেতন কাঠামোয় বর্তমান মূল বেতন থেকে যতটুকু বাড়ল এর ৫০% পরিমাণ টাকা পাবেন তিনি। এর মানে ওই কর্মকর্তা জুলাই মাস থেকে মূল বেতন হিসেবে ৭৫,০০০ টাকা পাবেন। বাকি ভাতা ও অন্যান্য সুবিধা আগের মতোই পাবেন। দ্বিতীয় বছরের জুলাই মাসে নতুন বেতন কাঠামোর পুরো মূল বেতন অর্থাৎ ১ লাখ টাকা পাবেন। অন্যান্য সুবিধা আগের হিসাবেই পাবেন। এরপর তৃতীয় বছরের জুলাই মাসে গিয়ে ওই সরকারি কর্মকর্তা ১ লাখ মূল বেতনের পাশাপাশি নতুন বেতন কাঠামো অনুসারে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা ও সুবিধা পেতে শুরু করবেন। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যবসায়ীদের সুবিধা দিতে একের পর এক নেওয়া নীতি পরিবর্তনে জন্ম দেয় আলোচনা ও সমালোচনার। এবার ব্যাংক খাতে ঋণ সীমা ব্যবস্থাপনায় বড় ধরনের শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একটি ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২৫% পর্যন্ত ঋণ সুবিধা দিতে পারবে। আগে সীমা ছিল ১৫%। তবে খেলাপি ঋণের হার বেড়ে গেলে ব্যাংকের বৃহৎ ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদ উল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ২,১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৩৫,৯৬৩ টাকা নির্ধারণ করেছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২,৩৫,৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২,২৫,২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৯৩,০৩৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৭,২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত ১৬ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ৪,৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৩৮,১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। আগামী বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয় সীমা বেড়ে হতে পারে ৪.৫ লাখ টাকা। বর্তমানে এই সীমা ৩.৫ লাখ টাকা পর্যন্ত। আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে ক্ষমতাসীন বিএনপির এ মেয়াদে প্রথম বাজেট। মূলত উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। তাই কম আয়ের করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এনবিআর-এর দায়িত্বশীল সূত্রে জানা গেছে। অবশ্য চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময়ই বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আগামী অর্থবছর করমুক্ত আয়সীমা বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছিলেন। নতুন সরকার এসে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের স্বস্তির কথা চিন্তা করে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুসারে করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে।
সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর এবার উপজেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। রাজধানী ও জেলা শহর কেন্দ্রিক কার্যক্রমের বাইরে গিয়ে দেশের 495টি উপজেলায় দাপ্তরিক কাজ শুরু করতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবও পাঠিয়েছে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দপ্তর থেকে। প্রস্তাবে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী সারা দেশে সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি ভবন নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। সময়ের সঙ্গে সংস্থাটির কাজের পরিধি বাড়লেও সে তুলনায় বাড়েনি জনবল। এই ছিল এনপিবি বিজনেস আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।